1000 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে একটা ভারী বোঝা বাঁকা করে রেখেছিল। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আপনার পিঠকে কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যে যুগের অন্ধকার, ওই সমস্ত পাপাচার গুলো আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। আমি আপনার পিঠ থেকে ওই পাপের বোঝা এবং ওই দুঃখের বোঝা, কষ্টের বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছিলাম। এটা 1500 বছর আগে। আর 2024 সালের 5 আগস্টে আমি জাহিলিয়াতের যে বোঝা আমাদের পিঠ থেকে, বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। শব্দ প্রায় একই না? আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, শব্দ দুইটা প্রায় কাছাকাছি। আসলে জাহিলি যুগে ছিলাম আমরা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াবিয়াতান বিমা যালামু। হে নবী, আপনি একটু তাকান না কেন এই ঘরগুলোর দিকে? এই সেই জালেমদের ঘর। এগুলো আমি আজ জনশূন্য করে দিয়েছি, ওঝার গৃহ বানিয়ে দিয়েছি। বিমা যালামু, কারণ এখানে বসে তারা জুলুম করত। যে জলিমে জমিনে জুলুম হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। আজ বাংলাদেশে এই আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে। আমার মনে হয় 24 সালের 5 আগস্টে নতুন করে আবার আল্লাহ নাযিল করলেন। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন। হে নবী, এই সেই ঘর, ওদের ঘরগুলো দেখেন পড়ে আছে খাওয়াবিয়াতান, জনশূন্য হয়ে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। টর্চ আছে বানিয়েছিল বাড়ির নিচে। আজ তাকান, সারা বাংলাদেশের অবস্থা কিন্তু একই। কথা বলে না কেন? বিকাল 5টা বাজতে বাজতে আমার কুষ্টিয়া জেলার যিনি ছিলেন হানিফ সাহেব, বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আমি গত 10 দিন আসার সময় ওনার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি মানুষ মানে জামাতবদ্ধ হয়ে প্রসাব করছে, দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে প্রসাবে লেগেছে বিভিন্ন দিকে মুখ দিয়ে। মনে হচ্ছে যে কি আনন্দ পাচ্ছে। আবু জেহেলের বাড়ি যেমন পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আমার একবার কাবা শরীফ তাওয়াফ করার পরে পেটে ব্যথা হচ্ছিল, উপরে দিয়ে ধরছে হঠাৎ এক পুলিশ। বললাম, ভাই ভালোই তো লাগছিল, এখন যে পেটে যন্ত্রণা করছে। মনে আমার বলছে, হাজি হজ্জা কায়না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? আপনার পেটে তো এমনি ব্যথা করছে না কেন? আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে? তাড়াতাড়ি তো পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এই জালেমদের যে ঘর বাড়ি প্রতিষ্ঠানগুলো এই দেশে আছে, এগুলো যেহেতু অভিশপ্ত। কথা বলে না কেন? খাওয়াবিয়াতান, জনশূন্য, ওঝার গৃহ আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখানে মানুষের পেটে ব্যথা হয়ে মনে হয় প্রসাব পায়খানা করতে যাচ্ছে। এটা জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে জালেমদের এই ঘরগুলো আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। এই যে লামে তাকিদ, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। অবশ্যই এই ঘটনার ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা আছে? 15.5 বছরের মতো এত বড় বিশাল সময় জুলুম করার পরও যদি টিকে থাকতে তারা না পারে, তাদের বাড়িঘর যদি একজন শূন্য মানব শূন্য আল্লাহ করে দিতে পারে, এমনকি 3 মাসের ব্যবধানে অধিকাংশ বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কয়েকদিন আগে, আমি 3-4 দিন হবে পেপারে দেখলাম ঢাকার ওই বাড়িটা অনেকে আবেগ নিয়ে সেখানে যে চুমা খেত, অথচ এই 3 মাসের ব্যবধানে গত 3-4 দিন আগে দেখলাম অনেকে ওখানে টয়লেট করছে। ভুতুড়ে ঘর হয়ে গেছে, জিন পরিবার বাস করে না, কারণ জুলুমের জায়গা যেহেতু অভিশপ্ত, ওখানে জিন পড়ে থাকতে ভয় করে। কথা বুঝতেছে? কি পেলাম আমার এখানে? এই যে আয়াতান আছে,
আল্লাহ পাক বলেন লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন। এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। তোমরা যদি ভবিষ্যতে চেয়ার পাওয়ার পরে জুলুম করো, তোমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ এভাবে বোঝার গৃহ বানিয়ে দেবে। আমি আশা করছি কোরআনের আয়াত দিয়ে ১৫০০ বছর আগে আর এখনকার বাস্তবতা বোঝাতে পেরেছি। এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবে। যাই করেন, যদি জুলুম করেন আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে দিয়েছে আল্লাহ। বিশাল পাথর থেকে আল্লাহ আমাদেরকে অন্তত মুক্তি দিয়েছেন, কথা বলার একটা শক্তি আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছেন।